আলহামদুলিল্লাহ, ছোট ভাইকে নিয়ে মালয়েশিয়াতে প্রথম ঈদ আমাদের। প্রায় আটটি বছর পর আমার আদরের ছোট ভাইকে নিয়ে মালয়েশিয়াতে আমাদের প্রথম ঈদ। এই আনন্দ অনুভূতি কোনোটাই প্রকাশ করার মতো ভাষা হয়তো আমার জানা নেই। সত্যি কথা বলতে, আমরা যারা দূরপ্রবাসে থাকি তারাই একমাত্র উপলব্ধি করতে পারবো পরিবার থেকে দূরপ্রবাসে থাকা একা একা কতটা যে কষ্টের। আবার সেম ভাবে যদি দেশ থেকে কেউ আসে, আসলে এটাও কিন্তু অন্যরকম এক অনুভূতি। যাই হোক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, মালয়েশিয়াতে আটটি বছর একা একা ঈদ পালন করেছি। আমি 16টি ঈদ করেছি। এবারের ঈদটা আমি আমার ছোট ভাইয়ের সাথে করতে পেরে ভীষণ ভীষণ ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছে এবারের ঈদটা আমার কাছে একটু স্পেশাল। প্রত্যেকটা ঈদই ভালোভাবে যায় স্বামী সন্তানকে নিয়ে। এবার হচ্ছে আমার ছোট ভাই যুক্ত হয়েছে। আলহামদুলিল্লাহ, সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। তো যাই হোক, ঈদের নামাজ শেষ করে বাসায় এসে হালকা পাতলা নাস্তা খেয়ে এখন যাচ্ছি রেডি হয়ে আমার ভাইয়ের বাসায়। মালয়েশিয়াতে আমার আরেকটি ভাই আছে, সবাই জানে। ভাইয়া থাকে পুচঙে। ভাইয়ার নাম হচ্ছে আব্দুল ওহাব। একটু পরেই দেখতে পারবেন ভাইয়ার বাসায় যাওয়ার পরে কি কি ঘটে। তো চলুন ভাইয়ের বাসায় যাই। এই তো ভাইয়ের বাসায় চলে আসলাম। তেল দেন না, আমরা তো দুলের মতো বউ রয়েছে এমনি করি লাল কিছু জানেন না। আমি অন্য মোডে তো ছবি তুলি। দেখতেই পেলেন ভাইয়ের বাসায় আসার পরে ছবি তোলা নিয়ে একটু আমরা খুনসুটি করতেছি, অনেক গল্প করতেছি, দুষ্টামি করতেছি, সেটা তো অবশ্যই শুনতেছি। আমাদের আব্দুল নোহাব ভাইয়া বলতেছে একটু স্টাইল দেন, এভাবে ওইভাবে। যাই হোক, ধন্যবাদ ক্যামেরাম্যান ভাইকে এত সুন্দর করে ছবি ভিডিও করে দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ। আসলে ঈদ মানে হাসি খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে ছবি, ঈদ মানে ভিডিও, তাই না? এই তো আমরা সবাই কি সুন্দরভাবে ভিডিও করতেছি। বয়ান কোথায়? বাবা পরিবারের স্টাইল বুঝেছেন? দিলা ঠিক আছে। পরিবারের স্টাইল অন্যরকম বলতে দাঁড়ায় দাঁড়িয়ে আছে। তো যাই হোক, আপনারা শুনতে পেলেন দুষ্ট মিষ্টি গল্প আমাদের সবার। ভাইয়ের বাসায় আসার পরে আমার হাজবেন্ডরা মিলে সবাই আবার বাইরে গিয়েছিল মার্কেটে। সেখান থেকে এই যে এক এক করে গাড়ি থেকে নামতে আর দেখতেছিলাম এক একজনের হাতে এক একটা বড় বড় প্লাস্টিক। মনে হচ্ছে অনেক কিছুই নিয়ে আসছে আমাদের জন্য। চলুন আমরা দেখে আসি কি কি নিয়ে আসছে, সেটা আপনাদের সাথেও শেয়ার করব। মার্কেট থেকে আমাদের সবার জন্য কি কি আনা হলো। তো এই তো সবাই আয়সা বসলো। আর মালয়েশিয়াতে ঈদের দিন বিকালবেলা এত পরিমাণ বৃষ্টি হয়েছে, ভাইয়ার বাসায় যাওয়ার পর পর কিন্তু অনেক বেশি বৃষ্টি আরম্ভ হয়েছিল। আমরা এখন সবাই মিলে ভাইয়ার শোরুমে বসে আছি। ভাইয়ার শোরুমে বড় বড় 3টা অ্যাকোরিয়াম আছে, সেখানে অনেক বড় বড় মাছ আছে, সেটা আমরা বসে বসে সবাই উপভোগ করতেছি। তো এই তো দেখতেই পাচ্ছেন, যেহেতু দাওয়াত খেতে এসেছি, ছোট ভাইকে এই প্রথম নিয়ে মিষ্টি না নিয়ে আসলে কি আর হয়। তো এখানে কয়েক রকমের মিষ্টি নেওয়া হয়েছে, আর সাথে আছে জিলাপি, আরো কিছু আইটেম আছে সমোসা মোগলাইয়ের মতো। অনেক বেশি মজা করে আমরা সবাই খেয়েছি। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সবার ঈদ কেমন কেটেছে? তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।